আর মাত্র একটা সপ্তাহের মতো বাকি আছে তোমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে। একটা সপ্তাহ খুব বেশি সময় নয়। এই সময় খুব বেশি হয়তো কিছু করাও যাবে না, তবে চাইলে অনেক কিছুই করা যায়। তাহলে এইচএসসি 26 তোমার জন্য করণীয় কি? প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই কঠিন মুহূর্তেও তোমরা কেউ হাল ছেড়ে দাওনি এবং টিকে আছো। তো আমার বেসিক সাজেশন প্রথমেই হবে, তুমি তোমার কোয়েশ্চেন ব্যাংকটাকে ওপেন করো এবং হাই ফ্রিকোয়েন্সি যতগুলো কোয়েশ্চেন আছে, বোর্ড কোয়েশ্চেন হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ বোর্ডে বারবার এসেছে, এই কোয়েশ্চেনগুলো যাতে তুমি সর্বোচ্চ নখদর্পণে রাখতে পারো, সর্বোচ্চ দক্ষতায় রাখতে পারো, সেই অবস্থাটাকে আঞ্জাম দাও। অর্থাৎ সেই কোয়েশ্চেনগুলো যখনই তোমার পরীক্ষায় আসবে, তুমি যাতে দেখা মাত্রই একটা কনফিডেন্স পাও যে এই কোয়েশ্চেনগুলো তুমি ফুল অ্যাকিউরেসির সাথে খাতায় কোনো রকম কাটা ছেঁড়া ছাড়া তুমি অ্যাপিয়ার করতে পারবে এবং অ্যান্সার কমপ্লিট করতে পারবে, সেরকম একটা দক্ষতায় নিয়ে যাও। সহজ জিনিস ভুল করলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবে, কঠিন জিনিস ভুল করলে তোমার পেছানোর সুযোগ খুবই কম। তবে সহজ জিনিস যদি তুমি কম্প্রোমাইজ করো, বিশেষ করে এই বোর্ড কোয়েশ্চেনগুলো, তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক এবং তোমার আনসার, তোমার রেজাল্ট খুবই খারাপ হতে পারে। আমার সেকেন্ড সাজেশন হবে, তোমার পড়া যেগুলো টপিক রয়েছে এবং কনসেপ্ট রয়েছে, সেগুলোকে তুমি আরও ঝালাই করো, আরও বেশি দক্ষতায় নিয়ে যাও। ফর এক্সাম্পল, ফিজিক্সে রয়েছে মাত্র 20টার মতো চ্যাপ্টার, বাট তুমি পড়েছো মাত্র 12টা চ্যাপ্টার। 8টা চ্যাপ্টার তোমার এখনো পড়া হয় নাই, কিন্তু আর এক সপ্তাহ পরেই হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা। তোমার তাহলে কাজ কি হবে? সেই যে প্রথম 12টা চ্যাপ্টার আছে তুমি পড়েছো, সেগুলোকে তুমি আরও দক্ষতায় নিয়ে যাও। তোমার বইয়ের যতগুলো অনুশীলনীর ম্যাথ আছে বা কোয়েশ্চেন আছে, এমসিকিউ আছে, তোমার বোর্ড কোয়েশ্চেন যতগুলো আছে, সেগুলোকে তুমি সর্বোচ্চ দক্ষতায় নিয়ে যাও, যাতে ফুল অ্যাকিউরেসি থাকে সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে, কোনো রকম কনফিউশন যাতে না থাকে, এবং একটা টাইপ বা একটা কনসেপ্টও যাতে মিস না যায়। এবং এর সাথে আমার থার্ড সাজেশনটা চলে আসবে কি, নতুন কোনো কনসেপ্ট বা নতুন কোনো টপিক এখন ভাইয়া ধরা যাবেই না। এই সময়টাতে অনেকটা নিষেধাজ্ঞার মতো হয়ে যায় এই নতুন কোনো টপিক বা কনসেপ্ট, কারণ তোমার সেই সুযোগটাই নেই। এবং সেগুলোকে যদি তুমি অ্যাকোয়ার করো, এরপর যে সেগুলোকে তুমি প্র্যাকটিস করবে এবং পরিপূর্ণ প্র্যাকটিস নিয়ে পরে যে পরীক্ষা অ্যাপিয়ার করবে, সেই সুযোগ বা সেই সময়টা কিন্তু তোমার নেই। তাই এই সময়টাতে অবশ্যই যতটুকুই পড়েছো, হোক সেটা 12টা চ্যাপ্টার, হোক সেটা মাত্র 8টা চ্যাপ্টার, সেগুলোকেই তোমাকে আরও ঝালাই করতে হবে। যেটা পারো তুমি, সেটা তুমি যত বেশি ভালো করে পারবে, সেটাই তোমাকে পরীক্ষা অ্যাডভান্টেজ বেশি দিবে। আর সর্বশেষ সাজেশন হচ্ছে, তোমার রিভিশন ম্যাটেরিয়ালটাকে গুছিয়ে ফেলো। রিভিশন ম্যাটেরিয়াল গোছানো মানে কি ভাইয়া? পরীক্ষা কালকেই তোমার হবে, এখন রাতের বেলা তুমি এমন একটা রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে বসবে, যেটা সর্বনিম্ন সময় তোমার পুরো চ্যাপ্টারটাকে কভার করে ফেলবে। এতটুকুই আমার সাজেশন। ধন্যবাদ।